ওয়াও, এই হচ্ছে পাহাড়, পাহাড়ের সৌন্দর্য। এই সৌন্দর্যর মুগ্ধতা আপনিও মুগ্ধতায় চোখ ফেরাতে পারবেন না। এখন বুঝলাম মানুষ কেন এত ভ্রমণ করে। আসলে টাকা পয়সা জমিয়ে রেখে কোনো লাভ নেই। জীবন তো একটাই, পৃথিবীটাকে দেখতে হবে, আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখতে হবে, ঘুরতে হবে, নিজেকে জানতে হবে, নিজের মতো করে নিজের আত্মতৃপ্তি দিতে হবে। মূলত টাকা পয়সা কামাই করবেন নিজেদের জন্যই, সেটা আবার নিজের জন্য সঞ্চয় করবেন বা ভাঙবেন, এই সব কাজে ভাঙবেন। আমার যেটা আজকে মনে হচ্ছে, ট্রাভেল করে মানুষ এর জন্য আর কি। তো খুব ভালো লাগলো বান্দরবনে এসে। ওই যে লাল যে কটেজটা দেখা যায়, ওই কটেজটাই আমাদের। আমরা কিছুক্ষণ পরে ওখানে চেক ইন করবো। চেক আউট হওয়ার জন্য যারা আছেন তারা বের হচ্ছে, কিছুক্ষণ পরে সেখানে আমরা যাব আর কি। এই হচ্ছে পার্বত্য বান্দরবনের অপরূপ সৌন্দর্য। আসলে এসে খুব ভালো লাগলো, মন ভরে গেল। আর নেক্সট টাইমে আরও এসে বেশি দিন থাকার ট্রাই করব। অবশ্যই সাথে ভাই বোনেদের নিয়ে আসবো, যাদের সাথে আমি সবচেয়ে কমফোর্ট ফিল করি এবং কি নিজের সত্তাটাকে তুলে ধরতে পারি আর কি, নিজের মতো করে চলতে পারি। আজকে না হয় আমার মহারানীকে নিয়ে আসছি, ওর ইচ্ছা ছিল খুব এই পাহাড়ে ঘোরার জন্য। আমার এই সমুদ্র চাইতে পাহাড়টা খুব ভালো লাগে। আর এখান সামনাসামনি এসে আরও ভালো লাগতেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি পয়েন্টের ওই পাশটা, মেরিন ড্রাইভের ওই সাইডটা খুব ভালো লাগছে, সুগন্ধা বা সাইমন বা কলাতলির ওই পাশটার চাইতে আর কি। শুধু মহেশখালী ঘোরাটা বাদ আছে। নেক্সট টাইমে কখন আসলে পরে আমরা মহেশখালীতে ঘোরা ট্রাই করবো আর কি।